99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রমা। আরজি কর ইস্যুকে নিয়ে এবার মুখ খুললেন টলিউডের বিখ্যাত অভিনেত্রী ঈশা সাহা। জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেবার পাশাপাশি বিচারের দাবি প্রসঙ্গেও মুখ্যমন্ত্রীকে কিছু বলা উচিত, এমনটাই বললেন তিনি। এইবার কলকাতায় পুজোতে যেন পুজোর ভাইবটাই নেই, এমনটাই মনে করছেন খ্যাতনামা অভিনেত্রী ঈশা সাহা। সুপ্রিম কোর্ট নয়, আরজি করের ঘটনার আসল বিচার হচ্ছে লোয়ার কোর্টে। সেদিকেই আমাদের নজর রাখা দরকার। দুর্গাপুরে এক স্বর্ণালঙ্কার বিপণীতে এসে এমনই জানালেন দুর্গেশগড়ের গুপ্তধন প্রজাপতি বিস্কুট খ্যাত অভিনেত্রী ঈশা সাহা। কলকাতায় পুজো ভাইবটাই নেই, এবারের পুজো মোটেই আনন্দে কাটবে না বলছেন অভিনেত্রী। আরজি করের ন্যাক্কারজনক ঘটনায় এর আগেও টলিউডের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা সরব হয়েছেন। এদিন ঈশাও সেই দলে সামিল হলেন। তিনি সাফ জানান যে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে বলেছেন, সেটা উনি মুখ্যমন্ত্রী হিসেবে বলেছেন, কিন্তু বিচারের দাবি প্রসঙ্গেও ওনার কিছু বলা উচিত। সত্যি বলি কোনো প্রস্তুতি নেই। এই ঘটনা আনএক্সপেক্টেড ঘটনা, তারপর থেকে আমার মনে হয় না কারোই মনে ভীষণ আনন্দ হচ্ছে যে পুজোর শপিং হোক, এই হোক। পুজো ভাইবটা নেই কলকাতায়, কিন্তু আমার তাও মনে হয় যে দেখো, লাইফটা তো এগোবে, কিছু তো করার নেই। কোনো কিছুই কি বলবো, আমাদের বেরোতে হবে, কাজে যেতে হবে, সবকিছু নর্মালাইজ করতে হবে। দেখা যাক, আমার মনে হয় না পুজো ভীষণ আনন্দের কাটবে, তো প্ল্যান কিছু হয়নি। দেখো, প্রথমত হচ্ছে আমি সুপ্রিম কোর্টের রায় নিয়ে খুব একটা বেশি এক্সপেক্ট করিনি, কারণ কেসটা সুপ্রিম কোর্টে চলছে না। সুপ্রিম কোর্ট শুধু এইটুকু দেখছিলেন যে কতটা কি আপডেট হয়েছে, কতটা কি এগোচ্ছে সেইটা। কোর্টটা চলছে কিন্তু লোয়ার কোর্টে, ট্রায়ালটা। সো ওটার দিকে আমাদের বেশি তাকানো উচিত যে ওখানে কি হচ্ছে। ডক্টরদের ফেরা নিয়ে যেটা মুখ্যমন্ত্রী বলেছেন, সেটা উনি একজন সিএম হিসেবে যেটুকু বলার বলেছেন। আমার মনে হয় অন্যান্য দিকগুলোও একটু বলা উচিত, মানে এই যে ডিমান্ড, এই যে জাস্টিসের ডিমান্ডটা, সেটা নিয়েও একটু কিছু ভাবা উচিত। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, 99 নিউজ বাংলা।